2020 থেকে 2024 সাল মাঝে দুনিয়া জুড়ে নানান ঘটনা আর দুর্ঘটনায় অনেকেই অনেক কিছু ভুলে গেলেও এই একটি বাক্য পৃথিবীর বাতাসকে ভারী করে তুলেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। 2020 সালের মিনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের শিকার হন। এরপর গত 18 এপ্রিল একই কায়দায় মেরে ফেলা হয় আরেক কৃষ্ণাঙ্গ ফ্রাঙ্ক টাইসনকে। এবারও হত্যাকারীর ভূমিকায় সেই মার্কিন পুলিশ। প্রশ্ন উঠেছে, নিজেদের মানবতার ফেরিওয়ালা আর গণতন্ত্রের বাতিঘর হিসেবে দাবি করা যুক্তরাষ্ট্রে কতটুকু মানা হয় মানবতা আর গণতন্ত্র? বিন্দুমাত্র চিন্তা শক্তি আর জ্ঞান যার আছে, তিনি দিনের পর দিন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতন আর নিপীড়নের পর যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থানে এই বিষয়ে পরিষ্কার জবাব পেয়ে যাবেন নিশ্চিত। পুরো প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। এক ইসরায়েল ইস্যু নিয়েই কিছু সময় কথা বলা যাক। ইসরায়েল রাষ্ট্র গঠনের শুরু থেকেই তাদের পাশে ছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রই ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। যেদিন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ঠিক সেদিনে স্বীকৃতি দিয়েছিল তারা। মার্কিনীদের আশকারা পেয়েই মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধের মধ্যেও ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েলকে প্রায় $26 বিলিয়ন বেশি সহায়তা প্যাকেজ দেয় বাইডেন প্রশাসন। মানবতার ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের এই ধরনের পক্ষাবলম্বন খোদ বাইডেন প্রশাসনই বিরোধিতার মুখে পড়েছে। এর মধ্যে তাদের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ফিলিস্তিনের পক্ষ নিয়ে চাকরিও ছেড়েছে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে তাদের দেশেই বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা, যা দমনে গণগ্রেপ্তার চালাচ্ছে আমেরিকান পুলিশ। এখন আপনি প্রশ্ন তুলতেই পারেন, ওয়্যার ইজ ইয়োর ডেমোক্রেসি, ওয়্যার ইজ ইয়োর হিউম্যানিটি? শুধু মার্কিন প্রশাসন নয়, দেশটির গণমাধ্যমও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, যেমনটি তারা ইরাক যুদ্ধের সময়ও করেছিল। ইরাকের সাধারণ মানুষের চেয়ে মার্কিন সেনাদের হতাহতের ঘটনাকে বড় করে দেখানো হয়েছিল তখন। মার্কিন সোভিয়েত বনাম রাশিয়ার মধ্যকার বিরোধ শেষে গত শতকের 90-এর দশক থেকে এই শতকের দ্বিতীয় দশক পর্যন্ত বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব আর ক্ষমতা ক্রমাগতই বেড়েছে। কিন্তু প্রকৃতির নিয়মে দিন বদলায়, সকাল গড়িয়ে সন্ধ্যা নামে, এরপর ঘুটঘুটে অন্ধকারের পর আবারও পূব আকাশে লাল আভা ছড়িয়ে সূর্য ওঠে। যুক্তরাষ্ট্রের বেলায়ও প্রকৃতি তার নিয়মের বাইরে যায়নি, দিন বদলেছে। এখন আর মানুষ যুক্তরাষ্ট্রের গুলে দেওয়া বড়ি গেলে না। সোভিয়েত ইউনিয়নের জায়গা নিয়েছে চীন। চীন খেলছে অন্য খেলা। তারা আমেরিকার সঙ্গে প্রতিযোগিতা করছে অর্থনীতিতে, যেখানে নিয়মিত পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। এখানে তাদের সেই পুরনো বুলি মানবতা আর গণতন্ত্র কাজে আসছে না। সবাই মার্কিনীদের প্রভাব হতে বেরিয়ে যাচ্ছে কিংবা বের হওয়ার আপ্রাণ চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে এখন মার্কিনীদের প্রভাব প্রায় শূন্য বলা চলে। মিয়ানমার সহ পশ্চিম এশিয়ার সবগুলো দেশেও তাই। জায়গা দখলে নিচ্ছে চীন আর রাশিয়া। অন্যদিকে ল্যাটিন আমেরিকায় হুগো চ্যাভেজের ভেনেজুয়েলার হাত ধরে অন্যান্য দেশগুলোতেও মার্কিন প্রভাব কমে আসছে। কিছু পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের অবস্থা আরও পরিষ্কার করবে। পরিসংখ্যান বলছে, দেশটিতে অস্ত্র ও পুলিশি সহিংসতা, জাতিগত বৈষম্য, যৌন নিপীড়ন ও দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আশঙ্কার বিষয় হচ্ছে, নিজ দেশেও অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখতে চাইছে মার্কিন প্রশাসন, যার ফলে বেড়েছে বন্দুক হামলার মতো ঘটনা। 2023 সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় প্রাণ দিয়েছেন 276 শিশুসহ 40,167 জন মানুষ। তথ্যমতে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে অন্তত 118 জনের মৃত্যু হয় বন্দুক সহিংসতায়। এসব সহিংসতার বেশিরভাগই বেসামরিক। এসব হামলার পেছনে বর্ণবাদ দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইট বলছে, 2022 সালে বর্ণবাদী হামলার ঘটনায় 11,288টি। এর শিকার হয়েছেন 13,278 জন। এর মধ্যে জাতিগত সহিংসতা 6,567টি আর ধর্মীয় কারণে হয়েছে 2,042টি। এছাড়াও বেআইনিভাবে সামরিক শক্তি ব্যবহার করে সারা পৃথিবীতে অস্থিরতা তৈরি করছে যুক্তরাষ্ট্র। খোদ হোয়াইট হাউসের তথ্যই বলছে, 2001 সাল থেকে এই পর্যন্ত সন্ত্রাস বিরোধী অভিযানের নামে সারা বিশ্বের 85টি দেশে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে কমপক্ষে 9,29,000 বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।
3,80,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অভিবাসন প্রত্যাশীরাও যুক্তরাষ্ট্রের চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত তথ্য বলছে, চলতি বছর 2,091 জন অভিবাসীকে আটক করা হয়েছে, আর যুক্তরাষ্ট্রে কারাবন্দীর সংখ্যা এখন 19 লাখ।